এই রথযাত্রা তো আমাদের হিন্দু ধর্মীয় শাস্ত্রের বিধান মতে এই রথযাত্রা আমরা করে থাকি। জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মহারানীর এই রথযাত্রা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটা উল্লেখযোগ্য একটা অনুষ্ঠান হয়। সেটা সারা বছর সারা জীবন ভরেই এটা হচ্ছে। এবং আমরা কেন এই আগ্রায় কবে থেকে হচ্ছে এটা কেউ বলতে পারবে না, তার জন্মলগ্ন থেকেই শুরু হয়েছে এই রথযাত্রা। শতবর্ষের যাবৎ আমরা হয়তো জানি না, তবুও আমরা মনে করি শতবর্ষের যাবৎ এই রথযাত্রা উৎসব পালন করে হয়ে আসছে। এটা আমাদের ধারাবাহিকতা। আমাদের শ্রদ্ধেয় সভাপতি যে বললেন, এটা কোনো ব্যতিক্রম নেই। তবে রথযাত্রাটা হলো একটি মহামিলনের প্রতীক। আমরা যে সাধনা করে থাকি, সেই সাধনা শেষ সাধনা হলো মাতৃ সাধনা। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা, এই মাতৃ সাধনা একটি শক্তি সাধনা। শক্তি সাধনার ফলে জ্ঞানের বিকাশ ঘটে। জ্ঞানের বিকাশ দেশ জাতি নিজেকে সমৃদ্ধ করে। আমরা এই রথযাত্রায় আমাদের দেশ ও জাতির সমৃদ্ধ কামনা করি এবং সবাইকে আমরা আহ্বান করব, আসুন আমরা দেশ ও মাতৃকার আত্মনিয়োগ করি এই সমাজের সুগঠন করার জন্য।